নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ হলো 27শে আগস্ট, বুধবার 2025, আর আজ হলো গণেশ চতুর্থী। তো এই নিয়ে আমার এটা অষ্টম বছর, মানে 8 বছর হলো আমি আমার বাড়িতেই গণেশ পুজো করছি। তো দেখুন, দেখতেই পাচ্ছেন বাপ্পা আমার মাটির মূর্তি। তো এটা আমি প্রথমে কিনে এনেছিলাম 2018 সালে। তো সেখান থেকেই রয়েছে ঘরে। তো যেহেতু মাটির মূর্তি, তাই আমি এই দেখুন একটু সামান্য জল নিয়ে ভালো করে মুছিয়ে দেব। আগের দিন আমি সমস্ত পুজোর জোগাড় করে রেখেছিলাম, বাজার টাজারও করে নিয়ে চলে এসেছিলাম, আর অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম। আর আজকে বুধবার সকাল সকাল উঠে পড়েছি, মানে 5টার সময় উঠে স্নান টান সেরে একদম সোজা পুজোর কাছে চলে এসেছি। তো দেখুন এখানে ভালো করে মুছিয়ে নিচ্ছি, আর এই দেখুন বাপ্পাকে একটু মানে সেন্ট দিয়ে দিচ্ছি গায়ে। তারপরে আস্তে আস্তে আমি সব করব। গণেশ পুজোর বিধি খুবই সোজা সহজ। তো প্রথম বছর আমি যখন পুজো করেছিলাম তখন আমি পুরোহিত দিয়ে করেছিলাম, তারপর থেকে আমি একা একাই করি। আর এই দেখুন একে একে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। পইতে দিয়ে দিলাম, আর ওই যে ওদিকে চালটা দেখলেন দিলাম, তার উপরে আমি এবার একটু ঘট স্থাপন করব। আর এই দেখুন মলি সুতো দিয়ে দিলাম বস্ত্র হিসেবে, আর বাবাকে একটা লাল চিলি দিয়ে মাথায় পাগড়ি বেঁধে দেবো। এই দেখুন কেমন হয়েছে বলুন। তো পেতলের এই ঘরটা আমি নতুন কিনে নিয়েছি ছোট্টর ওপরে। এতে একটা নারকোল দিয়ে আমি ঘরটা বসাই। আর এই দেখুন একটু গঙ্গা জল দিয়ে দিয়েছি, তারপরে একটু ঘরের জল দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো চাল মানে অক্ষত, আর একটা কাঁচা টাকা, ব্যাস। আর আমের পল্লব দিয়ে দেবো, তার উপরে আমি নারকেলটা বসাবো। আর নারকেলের উপরে আমি লাল সুতো 21টা, 7টা, 13টা বা যে যেরকম দিতে হয় আমি দিয়ে ওটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই দেখুন চাঁদমালাও পরিয়ে দিয়েছি, সুন্দর করে ঘরটা স্থাপন করে দিলাম। এইবার আমি দুর্বার মালা দিয়ে দিলাম। গণেশের প্রিয় হচ্ছে দুর্বার মালা, দুর্ব খুবই প্রিয়। তো আমি প্রতি বুধবার যখনই ফুল আনি বা বৃহস্পতিবার, শনিবার, তখন তো দুর্বা দিই। আর এই দেখুন একটা পদ্ম নিয়ে এসেছি, সেটাও দিয়ে দিলাম একে একে। এরপরে গাছের একটা জবা ফুটেছিল, সেটাও দিয়ে দিলাম। আর এই যে এখানে 21টা দুর্বা আমি দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো পাপ্পাকে চন্দনের ফোঁটা, তারপরে দিয়ে দেবো একটু সিঁদুরের ফোঁটা। এই দেখুন আমি মেটে সিঁদুরটাই ব্যবহার করি। এই যে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। আর এই যে দেখুন, আর এরপরে আমি দেবো একটু চালের ফোঁটা। এটা খুবই শুভ, আজকের দিনে তো অবশ্যই দিতে হবে। আর কেশর আমার ঘরে ছিল না, না হলে একটু কেশরের ফোঁটাও আমি বাপ্পাকে দিয়ে দিতাম। ব্যাস, এবার একে একে ফল নৈবেদ্য সবই দিয়ে দেবো। আর এই যে এখানে জ্বেলে দিলাম প্রদীপ। এরপরে একে একে 5টা গোটা ফল বাপ্পাকে ছুঁয়ে ঘটে ছুঁয়ে দিয়ে দিলাম সামনে। আর এই যে মোদক আর লাড্ডু নিয়ে এসেছিলাম, সেটাও অর্পণ করে দিলাম। আর চৌকিটার ওপরে তেমন জায়গা নেই, বাকি জিনিস নিচে দেবো। আর এই মিষ্টি আর জলটা সামনেই দিয়ে দিলাম চৌকির ওপরে। আর এই যে দেখুন নৈবেদ্য দিয়ে দিলাম, সমস্ত কিছু ঘটে ছুঁয়ে ঠাকুরকে ছুঁয়ে দিয়ে দিলাম। আর শেষে দেবো পেটটা পান, সুপারি, এলাচ। আর গণেশ ঠাকুরের প্রিয়র মধ্যে হচ্ছে পান, সুপারি, দূর্বা, ফুলের মধ্যে জবা ফুল, গাঁদা ফুল, এগুলো খুবই প্রিয়। আর ওই পাশে আমি দক্ষিণা দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন এই সেই পাশে রয়েছে আমার গাছের জবা ফুলটা পদ্মর পাশে। তো ব্যাস ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দিয়েছি, এখন পুজো শুরু করে দিলাম। ব্যাস পুজো শুরু করে দিয়েছি। এরপরে আরতি করব, তারপরে কর্পূর আরতি করে আমি আমার পুজো শেষ করব। তো বাড়িতে গণেশ পুজো করা খুবই সহজ এবং খুবই সরল পদ্ধতি। তো আমি সব কিছু ফোন দেখেই করেছি। প্রথম বছর ওই যে বললাম পুরোহিত দিয়ে করেছিলাম, তারপর থেকে আমি বাড়িতে একা একাই করি। আর দেখতে দেখতে আমার 8 বছর হয়ে গেল আমি গণেশ পুজো করছি। তা বাপ্পার ইচ্ছায় আমি 2019 সালে মুম্বাইয়ে গিয়েছিলাম, তখন আমি বাপ্পাকে দর্শন করে এসেছি। আর এই দেখুন শেষে আরতি করে নিচ্ছি, নিয়ে আমি আমার পুজো আজকে সমাপন করে দিলাম। যেহেতু গণেশ পুজো 10 দিন ব্যাপী হয়, তো আমি 3 দিন এই চৌকিতে রাখবো, তারপর আবার সিংহাসনে তুলে দেব। তো ব্যাস আমার পুজো সমাপন হয়ে গেছে।
আর এই দেখুন, এই হচ্ছে আমি সকাল সকাল স্নান টান সেরে পুজো ঘরে চলে এসেছি, কারণ একা একাই ক্যামেরা ধরে কাজ করছিলাম তাই জন্য। আর এই দেখুন, এরপরে মাম্মাম চলে যাচ্ছে স্কুলে। আজকে যেহেতু বুধবার তাই চলে যাচ্ছে ওর পিটি টেস্ট, ও চলে যাবে এখন স্কুলে, গাড়ির জন্য ওয়েট করছে। আজকে একটু মেঘলা ওয়েদারও ছিল, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে। তো আজকে যেহেতু গণেশ পুজো তাই নিরামিষ, তাই জন্য আজকে খিচুড়ি বানিয়েছি। এই দেখুন, এক কড়া খিচুড়ি চাপিয়ে দিয়েছি। দেখুন কেমন হয়েছে খিচুড়ির কালারটা, অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আজকে কি হয়েছে দেখে নিন। বসে পড়ুন, আজ গণেশ চতুর্থীর দিন এসছেন, খিচুড়ি প্রসাদ খেয়ে নিন। আজ সব নিরামিষ। খিচুড়ি, পুঁই শাকের ঘন্ট আর একটু বেগুনি। ওয়েদারও ভালো আজকে, মোটামুটি চলেই যাবে। ব্যাস সন্ধেবেলা আমাদের কলকাতায়, আপনারা সবাই জানেন, বেশ কয়েক বছর ধরে খুব গণেশ পুজোর রমরমা হচ্ছে, পুরো দুর্গা পুজোর মতো। তো দুর্গা পুজোর আগেই গণেশ পুজো, বেশ ভালো লাগে। তাই ছেলে মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আশেপাশেই দেখুন, প্রথমেই দর্শন করে নিলাম বাড়ির কাছেই, তারপরে এই যে একটা প্যান্ডেলে গেলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজ তাহলে আসি, ধন্যবাদ।